এই বিদ্যালয়টি 2012 সালে প্রাইমারি লেভেল প্রতিষ্ঠা করি। আচ্ছা। এটা ধাপে ধাপে আস্তে আস্তে আমি এটাকে আপনার এসএসসি পর্যন্ত নিয়ে যাই। 2020 সালে প্রাথমিকভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি পাই। আপনার 2022 সালে এসএসসিতে সর্বপ্রথম অংশগ্রহণ করি। ওখানে আমার 17 জন ছাত্রী অংশগ্রহণ করে, একজন এ প্লাস বোর্ডবৃত্তি সহ শতভাগ। আচ্ছা, এরপর থেকে রেজাল্টগুলো কেমন ছিল? গত বছরের রেজাল্টটা কেমন ছিল? গত বছরের রেজাল্টটা আপনার প্রতিকূল পরিবেশ থাকার কারণে আপনার 90% রেজাল্ট গত বছর হয়েছিল। আচ্ছা। 2026 সালে আমার মোট পরীক্ষার্থীর সংখ্যা 20 জন, তাদের সিট পড়েছে আমাদের পার্শ্ববর্তী হরসপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে আমার ছাত্রীরা সিট পড়েছে। আচ্ছা, তাদের পরীক্ষাটা এবার কেমন হচ্ছে? যে কয়টাই দিয়েছে? এই পর্যন্ত ছাত্ররা তো বলতেছে ভালো হচ্ছে। আমরা তো মূলত ছাত্রদের উপর ডিপেন্ড করি, তারা কি বলে, তারা যা বলে আমরা এটাই বিশ্বাস করি। যে দেখেন, যে কোনো বিষয়ে সফলতা হচ্ছে একা কোনো কাজ সম্ভব না, এই করতে হয়। শুধু স্কুলে বাচ্চারারে টেক কেয়ার করবে এমন না, তার পরিবার এরকম সাপোর্ট দিতে হবে, সমাজও তাকে সাপোর্ট দিতে হবে। কারণ একটা বাচ্চা বাসা থেকে বের হয়ে স্কুলে আসছে, তার আসা যাওয়ার পরে তার নিরাপত্তা সমাজ এই দায়ভার নিতে হবে, নিরাপত্তা দিতে হবে। নিকটতম যারা আছে পাড়া প্রতিবেশী অথবা পার্শ্ববর্তী গ্রামের ওইসব বাচ্চাদের বাড়িতে রাত্রেবেলা আমরা মনিটরিং ব্যবস্থা করি, যাই। তারপর আপনার মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, এগুলো আমরা মাসিক অথবা 2 মাস ত্রৈমাসিকভাবে করি। ডিজিটাল ব্যবস্থার মধ্যে আমার স্বতন্ত্র একটা ল্যাব আছে। আমার নিজস্ব প্রতিষ্ঠানিক ল্যাব আছে এবং আমার সম্পূর্ণ প্রতিষ্ঠান আপনার সিসি ক্যামেরা আওতাভুক্ত আছে, ডিজিটাল প্রজেক্টর আছে। আমার আনন্দ দ্বিগুণ বেড়ে যায়, কারণ বর্তমান যুগ মডার্ন যুগ এবং এই যুগে আপনার সবাই এই আধুনিকায়নের সাথে পরিচিত, বুঝে এই যে মডার্ন সায়েন্সের বিষয়গুলো সে জানে বা পরিচিত। শ্রেণী অথবা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী অথবা প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত বাচ্চারা সবাই অনেক উৎফুল্লভাবে ক্লাস করে। আচ্ছা, এখন যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার ব্যক্তিগত অভিমত, মাদকের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করছে এই ডিভাইস। আমাদের একটা প্রজন্ম একদম বিলীন হয়ে যাচ্ছে। প্রত্যেকের ঘরে 2টা 3টা 4টা ডিভাইস আছে। মা বাবা বাচ্চাদেরকে আনায়াসে এইগুলো দিয়ে দেয়। এখন আমরা শাসন করলে, বইমুখী করার চেষ্টা করলো তারা, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা যারা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সম্পৃক্ত, আমরা যারা শিক্ষক আছি বা সবাই মোটামুটি এই জিনিসটা নিয়ে অত্যন্ত চিন্তিত কি করা যায়। এবং এই যে গোটা কয়েক বছর যাবৎ এইচএসসি রেজাল্টের যে বিপর্যয়, এর মূল কারণ কিন্তু এই ডিভাইস, মোবাইল ডিভাইস। ক্লাসে যারা শিক্ষকরা আছি, এটার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলি। অর্থাৎ আমরা ওইগুলা বাচ্চারা মোটিভেশন করি সম্পর্কে, এবং কখন এটা তার প্রয়োজন, যখন প্রয়োজন হবে তখন সে এটা ব্যবহার করবে, আমরা এগুলা বলি, গাজক করি। সন্তান আছে আমাদের পরিবারের বাচ্চারাও, আমরাও শুরু থেকেই যখন একটা জিনিস দিয়ে অভ্যস্ত করি, আমরা শিশু জন্মের পরেই তার হাতে মোবাইল ধরাই দিই, না হলে বাচ্চা খাবে না, খায় না, এই আস্তে আস্তে অভ্যাসটা পরিণত হয়ে যাবে। গেলে আগে পরিবারকে সচেতন হতে হবে, রাষ্ট্রকেও এর যথেষ্ট যুগোপযোগী পদক্ষেপ নিতে হবে। জাতীয় দিবসগুলো উদযাপন করি, গেমের ব্যবস্থা করি, প্রতিযোগিতার ব্যবস্থা করি, এগিয়ে যাচ্ছি। মাদক, বাল্যবিবাহ, ইফটিজিং যেহেতু আমার এখানে গার্লস স্কুল, আমার একাডেমিকের ভিতরে কোনো সমস্যা নেই, তবে বাহিরে অনেক দুষ্টু ছেলেরা ডিস্টার্ব করে, উৎপেতে থাকে অনেক সময় ছুটির আগে, গার্লস স্কুলে আশেপাশে ঘোরাঘুরি করে। আমরা এই স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে ছেলেরা এখানে আশেপাশে ঘোরাফেরা করবে এবং বাচ্চাদেরকে ডিস্টার্ব করবে, তাদেরকে আমরা আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা প্রাথমিকভাবে
ওই ছেলের পরিবারের সাথে আমরা যোগাযোগ করে তাকে সাবধান করব। আর মাদকের জন্যে আমরা সরকার থেকেও বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন সেমিনার, বিভিন্ন সভা করা হয়। আমরা এরকমভাবে মেয়েরারে করি, মাদকগুলোর বিতর্ক প্রতিযোগিতা করি, বাল্য বিবাহের উপর বিতর্ক প্রতিযোগিতা করি। আপনি জানলে খুশি হবেন, আপনার জ্ঞাতার্থে আমি বলতে চাচ্ছি, আমার এই স্কুলটা আমি প্রথমেই বলেছি 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছে, প্রাথমিক হয়েছে। ততদিন পর্যন্ত আমার এই পর্যন্ত 30টি A+ এবং ট্যালেন্টগুলো সাধারণ বৃত্তি পেয়েছি। 22 সালে আপনার A+ বুটবৃত্তি শতভাগ পাস করি, একটা ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। ভবিষ্যতে আমার ইচ্ছা হচ্ছে পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে তথ্য বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে অগ্রাধিকারের ভিত্তিতে আপনার বেগম রোকেয়ার যে স্বপ্ন, নবাব ফয়জুন্নেছার যে স্বপ্ন, এই স্বপ্ন একটা গ্রামীণ পরিবেশে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান থেকে 2023 সালের SSC পরীক্ষার্থী সেই বছর বাংলাদেশ নেভি মেডিকেল কলেজে সুপারিশপ্রাপ্ত হয়েছে সর্বপ্রথম। মানে আপনার 20 সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, আর আজকে আপনি 26 সাল চলে, এর ভিতরে একটা মেয়ে অনেক দূরে গিয়ে গেছে। তার মানে এইভাবে আস্তে আস্তে একজন একজন করে হাঁটি পাপা করে কিন্তু এই আপনার স্কুলেরই ছাত্রীরা বাংলাদেশে বিভিন্ন ভালো পর্যায়ে অবস্থান করে। ধন্যবাদ স্যার আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।